আম্মা তোমার কি হচ্ছে? শোনে বাবা, কিসে? আমার ফুট করে বমি করতেছে। আপনার বোনের অবস্থা ভালো না, ডাক্তার কইলো জবার ক্যান্সার হয়েছে। এক জায়গায় যাইতেছিলাম, আমার যাওয়াটা বন্ধ করে দিলা। জবার নাকি ক্যান্সার ধরা পড়ছে। দেখছো তোমার বোনের জামাই কত বড় নাটক বাস পুরানো হইছে। এই জমিটা নেয়ার একটা ধান্দা। আমি তোর বলছি যে তোমার এত বড় একটা কঠিন রোগ হইছে, সে কয় সব নাকি আমার সাজানো নাটক। কাছে কি মনে হয় হ্যাগো বোন বাচ্চা রয়েছে হ্যাগো কাছে? হ্যাগো বোন তো ওই দিনই মহিলা গেছে, যেদিন সম্পত্তির ভাগ চাইছে। ও ভাইজান, কই আপনারা বাইরে আসেন, আপনাদের সাথে আমার কথা আছে। আরে তুমি কি ব্যাপার এই বাড়িতে কেন আর এইভাবে চিল্লা পাল্লা করতেছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে মানুষের মতো দেখতে কিছু অমানুষ থাকে। এই এই তোমার সাহস তো কম না, তুমি বড় ভাইজানের সাথে বেয়াদবি করতেছো। তুমি আমাকে বাড়িতে গেছিল নিশ্চয়ই, তুমি বুঝতেছো না আমার ভাইরা তো আর ভাই নাই। তুমি বুঝতেছো না আমার ভাইরা যে এখন মানুষ রূপী পশু। তুমি তো আমার অবস্থা জানো, বিশ্বাস করো আমার যদি ব্যবসাটা একটু ভালো থাকতো আমি কোনোদিন যাইতাম না। তোমরা দুই ভাই মিলা নিজের আপন বোনের সাথে কি ঘটাইলা, এরপরে তোমরা বলতে চাইতেছো তোমরা কিছু ঘটাও নাই। চেয়ারম্যান সাহেব, এই গ্রামের কেউ কি বলতে পারবে যে কারোর সাথে আমরা কোনোদিন অন্যায় করছি বা জুলুম করছি? আপনি বলতে পারবেন এরকম কোনো ঘটনা ঘটছে? এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা ঘটাই নাই। আম্মা, ও আম্মা, ওঠো, ওষুধটা খাও। ভাই আমার বোনের সব সম্পত্তি মাইনারে বুঝাই দিব, ওর দায়িত্ব আমরা নিলাম। ভাই ভয় পাইতেছেন আবার আপনার কাছে সম্পত্তি দাবি করে নাকি? আর চাইবো না, আর চাইবো না। আপনার মতো এরকম অনেক ভাই আছে আমগো সমাজে যারা বইনের হক মেরা দেয়, এতিমের হক মেরা দেয়। হক মারতে চাইলে কি মারণ যায়? আল্লাহ বলে একজন আছে না, শেষ বিচার বলে একটা কথা আছে না। আপনাদের লগে আমার জবার আবার দেখা হইব, তখন ওর হিসাবটা বুঝাই দিয়েন।